আসসালামু আলাইকুম গাইস, আজকে সজনে ডাঁটা রান্না করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার তেল। তেলটা দিয়ে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি হালকা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ এবং সরিষা বাটা। সরিষা বাটাটা দিলে খেতে ভালো লাগে। সব কিছু সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব সব কিছু। সজনে ডাঁটা এবং আলু কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি এখন সব কিছু এবং সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি। এখনই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে চলে এসেছি, বলক উঠে এসেছে। আমি আর ঢাকবো না, আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে। তো গাইস, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো গাইস, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।